খাওয়া গিয়েছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। তো আমি আমার বোনের বিয়ের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে তৃতীয় পার্ট। বর চলে আসার পর আমরা সব বোনরা এসেছি নতুন জামাইকে মিষ্টি খাওয়াতে। তো এখানে দীপু এসে জামাইকে ঠকিয়েছে, মিষ্টি খাওয়াতে গিয়ে হাঁ বলতে গিয়ে নিজেই মিষ্টিটা খেয়ে নিয়েছে। তো তারপর আমরা সব বোনরা একে একে বৌদি আছে সবাই মিলে হবুর যে জামাই তাকে আমরা মিষ্টি খাইয়েছি। আমার বোনের হবু জল আর সবাই ওখানে নানা রকম বলছিল, আমরাতে হেসেই অবস্থা খারাপ। তো ভালোই লাগছে। আর এখানে আমরা পরিচয়ও করছিলাম। তো এরপর আমার বোন আসবে বরমালার জন্য। বর আসার পর আমরা সবাই এসে মিষ্টি মুখ করিয়ে গিয়েছি। এরপর বোন আসবে বরমালা নিয়ে। তো দেখতে থাকো ভিডিও। আর এর আগে আমি দুটো পার্ট শেয়ার করেছি, যারা যারা দেখোনি ওই ভিডিওগুলো অবশ্যই দেখো। অবশ্যই ভালো ভালো কমেন্ট করে জানিও যে আমাদের বাঙালি বিয়েবাড়ি তোমাদের কেমন লাগলো। যারা আমার ভাই বোনদের মধ্যে ভিডিও দেখছো তারা তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কে আমার এই ভিডিওগুলো দেখেছে আর এডিটিং কেমন হয়েছে সেটাও জানিও। দেখতে থাকো ভিডিও। আমি আর বেশি কিছু বলছি না, কারণ ভিডিওতে মানে ভয়েস দিতে হবে না। এত সুন্দর মানে রিচুয়াল থেকে সব রকম নিয়ম দেখানো রয়েছে, সবার দেখে খুব ভালো লাগবে। তো এখানে আমরা লাস্টে একটা ছবি তুলেছিলাম সবাই মিলে ক্যামেরাম্যানদের কথা মতো। তো ওরাই দাঁড় করিয়ে সবাইকে ছবিটা তুলিয়েছিল। এরপর দেখতে থাকো বোন আসছে, ঠিক আছে। কি চিন্তায় আছে মনে হচ্ছে? চিন্তা হচ্ছে নাকি সঞ্জীব ভাই? ভাই ঘুমাই যাও নেই? ঘুমাই যাও না? जमत्वेनो अनेनो वासो गलेनो तमोह वासुगलेनो तमोह
জয় ধর্মবিঘ্ন শান্তি শান্তি সকল কল্যাণ জয়তি নম কাশ্যপ শ্রী বিষ্ণুদ ভীম শর্মা কাশ্যপ আসলে বলবে নাহলে বলবে না আসলে আন্নার চাদরটা আছে দেখো ওইখানে। আন্নার ভাই শুয়েছে না, তার মাথায় শুধান এই চাদর তার কিছু দরকার নেই, একটু ছুয়াই বসতে হয়। পুরা কোলে বসছে নাকি? শঙ্কবস্ত্র পরিহিতাও प्रजापति देवताकान श्री श्री स्पनार्थम भज्यतीन दुर्गमहोम বুঝতে পারছি তোমার দূর হচ্ছে না কিটা পড়ে পাবো একদম পাবি আসো বাত ধারা বাজি কাজটা বিন্দুর অভিন্ন মান সুন্দর জোরে দিতে পারো। কবার করতে গো? 5 বার না 9 বার। হ্যাঁ বিজোড় বিজোড়। আউ তো চলে গেছে বৌমা। আনবে না আনবে না। ইয়ার পুরো বড় হয়ে যাচ্ছে কদিন। বড় হয়ে যাচ্ছে। আনবে না। তুই চাইছে একটু বেশি সময় ধরে হোক নাকি কাজটা? একটু বেশি সময় ধরে হোক কি বল? কার কথা জোর দেখা হবে? বোনের জোর বেশি না ভাইয়ের জোর? জোর কম হইতে পারে, বোনে অনেকক্ষণ না খেয়ে আছে আর ঘুমো পাচ্ছে। এই জিনিসটা কিন্তু ভুল ভাই। ফিজিক্যালি দেখ দুজনের মধ্যে ডিফারেন্স আছে। হ্যাঁ সত্যিকার বেশি হওয়া দরকার। এইটাই কি আছে, ভালোবাসলে ও ছেড়ে দেবে রে তোকে। মেয়ের হচ্ছে ভালোবাসার শক্তি, বাকি শক্তি সব ওখানে দুর্বল। 1 বছরে কত ভালোবাসা বেড়েছে আমরাও দেখে নেবো ভাইয়ের।
ভাই এটা ভালোবাসার পরীক্ষা, তুমি যদি ভালোবাসো তাড়াতাড়ি ছেড়ে দেবে। হ্যাঁ সেটা 1 বছরের কতটা ভালোবাসা আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে? বেশি ভালোবাসলে তাড়াতাড়ি ছাড়বে। ছাড়ো জলদি করে। এটা কি ভালোবাসার পরীক্ষা হচ্ছে ভাই। নিজে খাবে না, এই চামচ করে খাওয়া। शादी हो गया, बासी भी है, बाकी है बासी भी अच्छा जल्दी हो जाता है क्या? कहीं भी जाना है, कहीं भी जाना है। 1 ঘন্টা হবে 15। হ্যাঁ তাড়াতাড়ি হয়, এখনকার বিয়ে আর সেদিনের মতো নাই। মনে থাকে ওই বড় সাপড়ে কোন দেখো একটা হলে হচ্ছে লাগে বাবা প্রথমে हाँ हाँ हाथा लाडू दिबे तुम उठो तो सामने থাকবে ও ওই সাইড থেকে সেটা হ্যাঁ বসে সিটে বসে সরি নাকি দিদি কই এই তো আচ্ছা বাচ্চাটা কই হ্যাঁ হ্যাঁ তুই সঙ্গে একটু বসে বসে चुम खाओ चुमटा खाओ हाँ हाँ এটা চুম খাতেও জানে না গো ওই হচ্ছে বড় ছাড় পাগল পালা ইয়ে করো ফোটা লাও পায়ে ধুলে না তুমি চলে যাও এই বাবু কই ছেলেটা কই যাও তুমি যাও সামনে যাও সামনে যাও সামনে যাও একটু টেস্ট দেখালে হ্যাঁ হ্যাঁ আরে লাড্ডু তুমি দিতে দিন হ্যাঁ দি দাও হাতে দিয়ে দাও ধরে দাও লাড্ডু দাও এই তো জাস্ট বেরোচ্ছে না ওটা খাবে গো দিয়ে দাও হ্যাঁ এই বেরোচ্ছে মুখে দিতে হয় মুখে দিতে হয় একটু খান একটু হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ ওই তো হ্যালো শোনা যাচ্ছে হ্যাঁ কাল হয়ে গেছে এই তো তুলছি তাহলে গাড়িটা লক করে দিচ্ছি एक गाड़ी में घुस जाओगे पूरा टीम में हम बस यहाँ संभालेंगे टाटा टाटा আমি যে যাবো, আমি কাল বাদে পরশু যাবো আমার মাটারে।
ও তো ভাবছি কি কে কে যাচ্ছে হ্যাঁ তার নাকি ওইটা একটা পাঠাচ্ছি ওটা এতদিন পড়লাম যেগুলো সেইগুলো আর যেগুলো আছে না না বলছিল কি যাচ্ছি বলে আর তুমি আমাকে যে নিয়ে যাচ্ছ না মিষ্টু আমাকে নিয়ে যাবে না আমাকে নিয়ে যাবে না আমি বললাম যাবো না দেখো মিষ্টু তো রাগ হয়ে গেছে পিসি যাচ্ছে না আমি তো যাবোই রাগ হয়ে গেছে পিসির সাথে আমার কোলটা চলে আসো আমি নিয়ে যাবো আরে দেখো দীপু মাসি টাটা করে দাও তোমাকে তুমি নিয়ে যাবে লক্ষ্মী সাগর হামিটা তো টেস্টি কেন বলো তো চোখো চোখো কেন লাগছে মিষ্টির হামিটা দীপু চা খাচ্ছে আমার টাটা সমস্যা থাকবে তাহলে একসাথে যাবো আমরা বাসে যাবে হ্যাঁ না না তুলিনি যাই তুলবো টাটা ভাই সাবধানে ঠিক আছে সঞ্জু তাহলে কি কালকে বাই নাকি কালকে টাটা কাল পুনে আর কেমন রান্না হয়েছে জামাইতে মাছ রান্না করেছে কখন দেখা হবে কে জানে তুই আসবি নাকি 5-6 মাস পরে চলো চলো আমরা রেডি হবো শোনাই দেখাও চলো রেডি হবো যেতে হবে তো মাসি বাড়ি মাসির বাড়ি প্রীতি ভোজে আরো বিয়ে করে এই ইয়াটা রিচুয়ালটা হলে শেষ প্রীতি ভোজ মানে খতম 16 তারিখে ফোন করে এই বেটাকে বলছে শুন রাতে ঘুমা কালকে বিয়া করে যাবো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছি সবাই মিলে দীপু বনু সঞ্জীব ভাই আমি আর একজন সামনে রয়েছে এই যে হ্যাঁ তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কটা বাজছে ভাই 6টার সময় বেরোচ্ছি আমরা আর রেডি হতে শুরু করেছিলাম মানে 4:30 থেকে বলতে পারো সবার মেকআপ করতে করতে তারপর এখন কটা বাজছে দেখো দলমা পাহাড়ের উপর লাইট জ্বলবে বাঁ দিকটা ভালো থেকে পেছন দিকে পাহাড়ের সবচেয়ে উপরে লাইট জ্বলবে এই যে আমরা এখন গাড়ির মধ্যে রয়েছি আর এই যে পুচু আর পুনু আর এই যে পিসি পিসি দিদি মুখটা দেখাও তো এই যে আর সামনে সার আগেটাই আছে তাহলে সারে হয়তো জানে যদি আমি ছাড়ি দিলাম নাহলে তো আমি তো ঢুকে যেতাম ওদিকে আমাদের কি আর ভুল হবে কোনটা ঘাটছিল আর কোনটা মুসাফর আমাদের ভুল হবে নাকি ওরা রাখতে
তো এই যে আমরা পৌঁছে গেছি বোনের প্রীতিভোজে। তো এখানে এসে সবার সাথে অনেক গল্প করেছি, আড্ডা দিয়েছি, আর সবাই মিলে অনেক ভালো লাগছে। আর দেখতে পাচ্ছ নতুন জুটি, আমার বোন আর সোমনাথ, আমাদের ভাইয়ের নাম হচ্ছে সোমনাথ। তো এই যে দুজনকে একসাথে অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। সবাই অনেক আশীর্বাদ দিও যেন কারো নজর না লাগে, ওদের অনেক হ্যাপি থাকে দুজনে। আর এখন চলে এসেছি বিভিন্ন রকম স্টলে। তো এখানে বিভিন্ন রকম স্টল আছে, কিন্তু বিভিন্ন রকম স্টলে গিয়ে খাবার খাওয়ার থেকে না দেখার মজাটা, আনন্দটা বেশি লাগে আমার, যে কোথায় কোন স্টলে কি হচ্ছে মানে রয়েছে। তো এই যে এখানে দই ফুচকা আর জল ফুচকা দুটোই ছিল, আমরা দই ফুচকা নিয়েছিলাম। তো বাচ্চাদের প্রচুর খিদে লেগেছিল, ওরা প্রথমে দই ফুচকা দেখতে হচ্ছে আনন্দ করে খাচ্ছে। তো এরপর গিয়েছিলাম জিলেপির কাছে। তো এখানে গরম গরম জিলেপি ভাজা হচ্ছিল আর সাথে রাবড়ি। তো রাবড়ির টেস্টটা ফিকা ছিল, অতটাও ভালো ছিল না, কিন্তু জিলেপিটা অনেক খাস্তা ছিল, বেশ ভালো লেগেছিল। তো এই যে আমিও নিয়ে নিয়েছি জিলেপি। আর এখন চলে এসেছি মেন কোর্সে। তো এই যে সোনাইয়ের বাপি আর সোনাই দুজনে এখন মেন কোর্সের প্লেট নিচ্ছে। তো এই যে এখানে কি কি রয়েছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। রয়েছে আলু ভাজা, যেটা পোটাটো চিপস, আর রয়েছে পুরি আর ছোলার ডাল রয়েছে। আর এখানে রয়েছে, সামনে রয়েছে মিক্স ভেজ। তো সোনাই সব কিছু খাবে না, যার জন্য একটু একটু বেছে বেছে ওর জন্য আমরা প্লেটে নিচ্ছি। আর এখানে সবাই হিন্দিতে কথা বলছে, তো যার জন্য আমার মনে হচ্ছিল যে এরা বাংলা হয়তো বোঝে না। তো আমি বললাম যে বাংলা হয়তো বোঝে না, কিন্তু ওরা বলছে না, এখানে বাংলা হিন্দি দুটোই চলে, আমরা দুটো ভাষাতেই কথা বলি। এটা নিয়েই কথা হচ্ছিল এখানে। তো আগে রয়েছে মাটন, আরও বিভিন্ন রকম রয়েছে সামনে একটু এগিয়ে। এই যে আরেকজন প্লেট নিতে সামনের থেকে চলে এসছে। আর এই যে মাটনটা দেখতে অনেক লোভনীয় ছিল। আমি সত্যি কথা বলতে সব কিছুই খেতে পারিনি, শুধুমাত্র ওই কর্ন চাট আর তারপর ফুচকা এইসবই খেয়েছিলাম, কফি টফি, আর মেন কোর্স খুব একটা খেতে পারিনি। আর এখানে ছিল দই বড়া, চাটনি, মিষ্টি, রসগোল্লা। তো এরপর প্লেট নিয়ে খোঁজা চলছে, মানে টেবিল খালি থাকলে বসে খাওয়ার জন্য। আর এখানে পিসি, ছোট পিসি সবাই মিলে খাচ্ছে দেখতে পাচ্ছ। তো আমি বললাম যে ভালো করে খেও, কারণ আমরা সব রাস্তায় যাতে কিছু বমি টমি না হয়, যার জন্য আমরা ওষুধ খেয়ে এসেছিলাম। তো আমাদের আর চিন্তা নেই যে কিছু হওয়ার। তো এই যে সোনাইয়ের বাপি খাচ্ছে, সোনাই খাচ্ছে, আর এখন আমি আমার প্লেটটা নিয়ে চলে এসেছি, আমিও বসে পড়েছি। এই যে আমার প্লেট সামনে দেখতে পাচ্ছ। আমি একবারই যা কিছু নেবার নিয়েছিলাম, আর দুবার যাইনি, কারণ খাওয়ার খুব একটা এনার্জি ছিল না। অনেকটা জার্নি করে এসেছি, তো অনেকটা রাস্তা, প্রায় 60-65 কিলোমিটারের মতো জার্নি করে আমরা এখানে এসেছি। তো এই যে সোনাই খাচ্ছে, আর এই বাবাইকে তো এরা মানে একটু ভয় দেখাচ্ছিল। তো ও এত ভয় পাচ্ছিল, তা আবার চুপ করে বসে গেলাম। দীপু আর ওরা গিয়েছে খাবার নিতে। আর এখানে আমি কর্ন চাট খাচ্ছিলাম, মানে মেন কোর্সের থেকে আমার তো এগুলোই বেশ ভালো লাগছিল, বেশ ঝাল ঝাল হয়েছিল। আর এখানে বোন কর্ন চাট খাচ্ছে, ওরও ভালো লেগেছে। আর জিজ্ঞেস করলাম যে কী কী খেয়েছে, বললো মিষ্টি, কর্ন চাট আর আইসক্রিম। আর এখানে সঞ্জু ভাই ওরা চলে যাচ্ছে, সঞ্জু ভাই চলে যাচ্ছে টাটা। তো আর বাড়ি যাবে না এখান থেকে, টাটা থেকে কাল মানে। এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো, এরপর সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট। আর বোনকে এখানে আমরা বাই বলছি। তো সবারই তাড়া আছে, কারণ কালকে আবার সবাই অনেকে বাড়ি ফিরবে, জীবন দীপুরা আমরা সবাই আবার বাড়ি চলে যাব কাল সকালে। আর এখানে ছোট পিসি পান খাচ্ছে, আমরা ওখানে পান নিচ্ছিলাম। আর সামনে পিসি মশাই সবাই দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে, যেহেতু আমরা একটু করে লেট করছি। আর এখানে যার কাছে পান খেলাম বাঁকুড়ায় বাড়ি, মানে বাঁকুড়ায় শ্বশুর বাড়ি, তো পরিচয় হয়ে খুব ভালো লাগলো। মানে বাঁকুড়ার কারোর সাথে পরিচয় হলে তো ভালো লাগবে, যেহেতু জন্মস্থান। তো এই যে আমরা এরপর বেরিয়ে পড়বো। আর এই যে ইনি হচ্ছেন আমাদের এক জামাই দাহন, উনি হচ্ছেন আমার মামা শ্বশুরের ছোট জামাই। তো এই যে ওনারই দুটো গাড়ি রয়েছে, আর ওখানে আমার পিসাবুর ওখানে ওদের বাড়ি। তো সকালে ওঠার পর আমরা বেরিয়ে পড়বো। আর এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বোনের বিয়ের
যতগুলো পার্ট আমি শেয়ার করেছি সবাই দেখো, ভালো ভালো কমেন্ট করো, আর ওদের আশীর্বাদ দিও যেন ওরা অনেক ভালো থাকে, সুখে থাকে। আর এখান থেকে আমরা যাব কাটিং থেকে যাব আমরা খাতড়া। তো আজকের মতো